প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ গেল ৯ মে ভালোবেসে গোপনে বিয়ে করেন চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে। আর এই বিয়েই কাল হয়েছে তার। শ্বশুর ও শ্যালকের হাতে খুন হন নৃশংসভাবে। হত্যাকারীদের গ্রেপ্তারের পর পুলিশের ভাষ্যে উঠে আসে সেই নৃশংস খুনের বর্ণনা সহ চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় ৩ বছর আগে কানাডায় অধ্যয়নরত এক চিকিৎসক ছেলের সঙ্গে ইভার বিয়ে হয়। পরে ইভাকে দেশে রেখে কানাডায় যান তার স্বামী। এর মাঝে চাচাতো ভাই সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ইভা, করেন বিয়েও। এই বিয়েই মানতে না পেরে গত ১৬ই মে ইভাকে কানাডায় পাঠিয়ে দেয় তার পরিবার। আমরা জানতে পারি মূলত তার চাচা, যার নাম ইলিয়াস, উনি তাকে সৌরভকে হত্যা করে এবং এখানে ইভা তার চাচাতো বোনের সাথে গত ৯ মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয় এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয় এবং মেয়েটির ওই হাজবেন্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডিতে আছেন। গেল ১ জুন ইভার সাবেক শ্বশুরের সঙ্গে দেখা করতে ময়মনসিংহ আসেন সৌরভ। বিষয়টি জানতে পেরে ইভার বাবা ইলিয়াস আলী তার ছেলেকে দিয়ে সৌরভকে বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় শ্বশুর ইলিয়াস আলী ও শ্যালক ফারুক মিলে সৌরভের মাথায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে চাপাতে দিয়ে ৪ খণ্ড করা হয় দেহ, যেন পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য থেতলে দেওয়া হয় হাতের আঙুলও। আমাদের ডিসিজড ১ তারিখে যখন ময়মনসিংহে আসে তখন আসে মূলত সে আগের যে বিয়েটা, সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরেই প্রথমে এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। লাশ গুমের জন্য গাঙ্গিনার পাড় থেকে কেনা হয় নতুন লাগেজ। সেই লাগেজে করেই মরদেহ নিয়ে ফেলা হয় সুতিয়া নদীতে। লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করা হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে। ঘটনার পর সোমবার রাতে ফারুককে ঢাকা থেকে এবং ইলিয়াসকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সৌরভের মরদেহ বহনকারী প্রাইভেট কার চালক আব্দুল হান্নানকেও। এর আগে গত ২রা মে ময়মনসিংহের ফুলতলা সেতুর নিচে সুতিয়া নদী থেকে ওমর ফারুক সৌরভের লাগেজবন্দি ৪ খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।